নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকের ভিডিওতে দেখতে পারবে গুপ্তপাড়ার যে গ্রাম্য পরিবেশ আর গুপ্তপাড়ার লোকজনের প্রধান জীবিকা কী কী, সেই নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গুপ্তপাড়ায় পুরোটা গ্রাম বলতে পারো, পুরোটাই বাঙালি পরিবার। আর এখানে পুনর্বসতির সময় বেশিরভাগ বাঙালিদের এই সমস্ত জায়গায় বসতি দিয়েছে। এই জমিটা দেখতে পাচ্ছ, এটাও পুরোটাই সরকার থেকে পাওয়া। আর তখন এই জায়গার এক একটা ফ্যামিলিকে 30 বিঘা করে জমি দেওয়া হয়েছিল। এই জমিটাও 30 বিঘা, কিন্তু এনারা পুরো জঙ্গল সাফাই করে 30 বিঘা জমি নিতে পারেনি। এখানে বর্তমানে আছে প্রায় 21-22 বিঘা। আর এই সমস্ত জমি সব লিজে দেওয়া। মেনল্যান্ড থেকে যারা আসেন এখানে চাষবাস করার জন্য সবাইকে লিজে দিয়ে দেয়। পোর্ট ব্লেয়ারের গ্রামের দিকে গেলে দেখতে পারবো এরকম ধরনের প্রতিটা বাড়িতে পুকুর কাটা, কিন্তু রোদের সময় বেশিরভাগ পুকুরেই জল থাকে না। আর এই সমস্ত ক্ষেতে এখন সুপারি গাছ, নারকেল গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে। কারণ ভবিষ্যতে এই সমস্ত জমি জায়গাতে চাষবাস করার লোকজন পাওয়া যাবে না। আর একটা কারণ হচ্ছে, আন্দামানে চাষবাস করতে গেলে প্রচুর খরচা হয়। যেমন সব জিনিসপত্র মেনল্যান্ড থেকে আনানো হয়। গ্রামের দৃশ্যটাই আলাদা। যে দেখো ছুটি ছাটা পড়েছে, বাচ্চারা সব খেলার জন্য ব্যস্ত। আর এই যে বড় মাঠ, সব একজনারই। গুপ্তপাড়ায় গ্রামে চাষবাস ছাড়া আর একটা জীবিকা দেখা যায়, সেটা হচ্ছে বেশিরভাগ বাড়িতে নৌকা দেখা যায়। আর যার যার নৌকা নিয়ে মাছ ধরতে চলে যায়, কারণ এই সব এরিয়া বেশিরভাগ খাড়ি। এবং এই ধরনের নৌকাগুলো যারা তৈরি করেন তার মধ্যে একজনের সঙ্গে তোমাদেরকে পরিচয় করাই। তা আমি গেলে তো এতদিন থাকা যাবে না। বিকালে আসার সময় কার এসে আসবো? তাই তাই নমস্কার। नमस्कार सर, हम बोर्डर काज करें, बोर्ड बनाई, हाईवे काज करी, सारा जगह कालापाड़, चिराटपू, बरमानाला, गुप्तपाड़ा, वंडूर, मेमू, हर जगह में मैं काज करी। हम बोर्ड बनाने काज करी और कभी कभी फिशिंग काज जाई बंधु बांधव নিয়ে। এই মানে বোট কি, মানে বোট কেমন হিসেবে বানানো হয়? আমি কন্ট্রাক্ট নিয়ে বানাই, বড় যে বলবে সেটা বানাই দেবো। হ্যাঁ, মানে পুরো ফাইবারের থেকে শুরু করে একদম পুরো কার্পেন্টারের একদম ইঞ্জিন বসাতে সবকিছু সব এ টু জেড। তাহলে একটা বোট বানাতে কত টাকা খরচা হয়? বানাতে ধরো 4-4.5 লাখ টাকা খরচা আছে। 4 লাখ টাকা খরচা হয়ে যাবে। মানে এটা কি পুরো ফাইবার হবে না? ফাইবার হবে, ফাইবারের খরচা বেশি হবে আর তৎকালীন খরচা কম হবে। তাই? হ্যাঁ। তা এগুলো তা কিরকম ভাবে, মানে লোকে কন্ট্যাক্ট কি, মানে আপনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে? আমরা ডাইরেক্ট যোগাযোগ করি। হ্যাঁ, কালাবাড়ির মাত্র একটা কন্ট্যাক্ট হয়েছে 40,000 টাকায়। কালাবাড়ি পুরোনো চৌকিতে পুলিশ ক্যামেরা, এখানে একটা কালাবাড়ি বোর্ড নিয়েছি, ওটা কন্ট্যাক্ট 40,000 টাকা হয়েছে। এই 4-5 দিন পরে যাবো, পয়লা বৈশাখের পরে যাবো ওখানে কাজ করতে। হ্যাঁ, তার মানে একটা বোর্ড তৈরি করতে কতদিন লাগে? ওই 15-20 দিন লাগে। তো একাই না লোকজন নিয়ে? একাই করি। একাই করি। আর লোকজন লাগে না? লোকজন নিয়ে যখন একটা ফাইবারের কাজ না পারি তখন একটা দুটো লোক নিয়ে নিই। হ্যাঁ, তার মানে এতে মানে লাভ থাকে কিরকম? লাভ যা করবো সেই তো আমার, সবই মেশিন আমার, সব কিছু আমার।
ড্রিল মেশিন, রাইন মেশিন, কাটা মেশিন সবই আমার। আর বাকি আমার কোনো জিনিস মানে যে বানাবে সে শুধু লাকড়ি দেবে, সে লাকড়ি সারা সামান দেবে, আমি খালি বানিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, মানে বানানো হিসাবে আপনি কন্ট্যাক্ট নিয়ে করেন? বানানো হিসেবে আমার কন্ট্যাক্ট, বাকি লাকড়ি A to Z সামান সব ওই লোকেই দেবে, মালিকই দেবে। এই আমার কাজ। তা এখন পর্যন্ত কতগুলো বোর্ড বানিয়েছেন? আমি এখন পর্যন্ত মানে 40-50টা করে জঙ্গলি ওটা বানাইছি। হ্যাঁ, ঘর বানাই আমি, টিনের ঘর। হ্যাঁ, কার্পেন্টার মিস্ত্রি, তাই তো? কার্পেন্টার মিস্ত্রি। মানে বোর্ডটা আর কি স্পেশালি বোর্ডের উপরে ফোকাসটা বেশি। আগে রঙের কাজ করতে। তাহলে এই বোর্ড বানানোর কাজ কত বছর ধরে করা হয়? 10 বছর থেকে। 10 বছর? হ্যাঁ, 10 বছর থেকে আমি কাজ শিখছি। আমার একটা একটা বোর্ড তৈরি হচ্ছে না, ওই সেটিং, ওটা হচ্ছে 2 কোটি টাকার বোর্ড হবে। ওটা হচ্ছে 3খানা ইঞ্জিন, একটা 2 14 ইঞ্জিন, একটা 28 ইঞ্জিন। ওটা কার্গো বোর্ড হবে, ওটা হার্ডওয়্যার নিকোবার এই সমস্ত দেখা যাবে। জঙ্গলি ঘাটের হচ্ছে দিল্লি সেটের জামাইয়ের বোর্ড। মানে ওটা কি কার্গো নিয়ে যাবে? হ্যাঁ, কার্গো কেন বানায়, এখান থেকে নিয়ে যাবে। ওহো, হ্যাঁ, ওটা ফিশিং বোর্ড না? তো ওটা কি ফাইবার হবে? হ্যাঁ, ওটা ফাইবার সিট আছে, সব বানানো আছে তো ওখানে, ওই জেটিতে, আমাদের মাতৃ জেটিতে। হ্যাঁ, তা একটা কাঠের বোর্ড আর একটা ফাইবারের বোর্ডের মানে কত, মানে রেট কত ফারাক আসে? ও ধরেন 1.5-2 লাখ টাকা ইধার উধার হবে। তাই? হ্যাঁ। তা ফাইবার দিলে কি লাভ কি? ফাইবার দিলে ওটা কি কোনো লাকড়িতে লাকড়ি হবে, ফাইবার সিট মারাবার লাকড়িটা বসালে লাকড়ি নষ্ট হয়ে গেলে পরে খুলে ফেলে দিয়ে আবার ওইখানে একটা লাকড়ি বসানো যায়। মানে ওইটা একদম ডাইস হিসেবে থাকবে নাকি? হ্যাঁ, ডাইস হিসেবে সিট বানাবো, সিট বানায় তার ফুল একদম মডিফাইডের মতন করে দেবো। হ্যাঁ, এইগুলো কি পুকুর না খাড়ি? পুকুর, এগুলো এসব পুকুর। তো এই জায়গা পাশেই তো খাড়ি, তার নোনা জল আসে না? নোনা জল অনেক নিচে আছে। আর এই যে সবজির খেতে যেসব ওই লাগাইছে, বলে যে সব ওই আমাদের শশা বলে না, খিরা। হ্যাঁ, ওই যে লাউ গাছ, ওই সুপারি বাগিচা দেখেন, ওই যে ছেলেটা আসছে না ওদেরই বাগিচা। ওই যে লাউ বাগিচা, শশা শুরু কি হয়ে গেছে? ফুল এসে গেছে মানে, ফুল এসে গেছে মানে শশা শুরু হয়ে গেছে, তাই না? তা আজকে সকালে আসা হয়েছে? হ্যাঁ, এই আধা ঘন্টা হয়েছে। কয়দিন? 4 দিন পরে? 4 দিন পরে। কি ভোটের কাছে ছিল? তো যে এতদিনের ট্যুরে গেলে কি হবে? মালিক দেয় A to Z সব খরচা মালিকের, আমার কোনো খরচা নাই। নিয়ে যাবে প্লাস আমার সাইডও দিয়ে যাবে এখানে। মানে এইখান থেকে বোর্ডে নিয়ে যাবে, আর কাজ শেষ হবে বা আমি যখন আসি তখন আমাকে ছেড়ে দিয়ে যাবে এখানে। ওইখান থেকে কালাপাড়ের জন্য বোর্ড কোথা থেকে ছাড়ে? ওই বালুজেটি থেকে, মাঞ্জেরি দিয়ে ছাড়ে। মাঞ্জেরি বালুজেটি থেকে ছাড়ে। তো ওইখান থেকে যেতে কয় ঘন্টা লাগবে? ওখান থেকে যেতে এই জায়গায় পুরনটারে যেতে লাগে 40 মিনিট মতো, আর বড়খালি যেতে লাগে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা লাগবে ডুঙিতে? 1.5 ঘন্টা শর্টকাট গেলে 1 ঘন্টা 20 মিনিট লাগে। আর ওইখানে কালাপাহাড়ে কি বস্তি টস্তি আছে? ওখানে কালাপাড় পুরো বস্তি, তো পুরো ফ্যামিলি আছে তো। ওইখানে কারা থাকে? কারা? সব রাঁচি লোক, রাঁচিরা, সব রাঁচিরা। তো ওরা কি প্রথম দিয়ে সেটেলমেন্ট? হ্যাঁ, ওখানে বড় সেটেলমেন্ট। ওটা বড় বড় সুপারি বাগিচা আছে ওখানে তো। হ্যাঁ, প্রত্যেক ঘরে ঘরে আবার সবাই প্রায় লোকের সার্ভিস করে তো পিডব্লিউতে। তাই? ওখানে বাঙালি ফ্যামিলি কেউ নেই? বাঙালি ফ্যামিলি আছে। পুরোনোটা চৌকি আছে যখন থানা যেখানে, ওখানে খালি 1 ঘর, 2 ঘরই বাঙালি আছে। তাই? আর এদের বেগুন টিকরিতে আছে 1 ঘর। কি টিকরি? বেগুন টিকরি। বাইগান টিকরি? বেগুন টিকরি, নামে বেগুন টিকরি। ওখানে পুরো বেগুনের চাষ হয়। তাই? এখনো বেগুন পুরো আছে। হ্যাঁ, সব গোল গোল বেগুন হবে। মানে ওই জন্য বেগুনের টিকরি নাম লাগানো। বেগুন টিকরি নাম এগুলি। তার মানে ওইখানে রাঁচি ফ্যামিলির বেশি? ওখানে রাঁচি ফ্যামিলি বেশি। ওখানে স্কুল আছে, মেডিকেল আছে, তারপরে সব ওখানে A to Z সব জিনিস আছে। যাওয়ার জন্য কি সবাই যেতে পারে? হ্যাঁ, সবাই যেতে পারবে। মানে আমরা যেতে পারবো? হ্যাঁ, সবাই যেতে পারবে। ওখানে দুনিয়ার লোকে পিকনিকে যায় বালুতে। বগলে জলের পাইপ আছে, বস্তি সামনে আছে, মিষ্টি জল ওখানে। আর ওই রুট লাইন কোনটা? রেড লাইন, রেড লাইন বলে। ওইটাই রেড লাইন? রেড লাইন ওইটাই। ওহো, মানে ওইটার নাম রেড লাইন? ওইটার নাম রেড লাইন। তাহলে এই যে আমাদের মাঝে বলছিল যে পানীয় জলের জন্য রেড লাইনের থেকে, রেড লাইন জল আছে সাগরের ভিতরে নিচেতে পাইপ ফিট করে দেবে, তো জলের সব সাপ্লাই তো ওখান থেকে আসে।
তার মানে আমাদের যে পোর্টব্লেয়ার যে পানীয় জলটা পুরো রেড লাইন থেকে আসে, রেড লাইন থেকে আসে, মানে কালাপাহাড় থেকে কালাপাড় আসে। থেকে আসে। ওহো, মানে যে সাগরের নিচে 7 ফিট মাঠ পাথরের তুলে পাইপ দিয়ে একদম ফুল জলের তুলে পাইপ নিয়ে উঠ চালানো। তাই? হুম। ও, ওইখানে কি ঝর্ণার জল নাকি? ওখানে বড় বড় ড্যাম আছে, ঝর্ণা আছে, পুরো ঝর্ণা ওখানে সবসময় ঝর্ণা চলে, বারবার জল আছে ওখানে। তাহলে ওইখানে একদিন যাওয়ার ব্যবস্থা কি করে করা চলেন, যায়? আপনি যেদিন যাবেন আমার 2 দিন আগে ফোন করবেন, আমি সব রেডি করে রাখবো, আপনি খালি আসবেন, আমাদের গুপ্তপাড়া ডিস্ট্রিক্ট দিয়ে যাবো। তাহলে ছুটির দিন দেখে যেতে হবে। হ্যাঁ, ছুটির দিন দেখে যেতে হবে, হুম। আপনার উপর সবকিছু। আমি সবজি লাগাই পারি না, মানে বর্ষা নাহলে লাগাই না, এখান থেকে পুরো সবজি তো একদম, এখান থেকে নারকেল গাছ সবজি। এই সবজি হয়ে যাবে পুরো? হ্যাঁ, সবজি দেখে সেই বছর ছেড়ে দিচ্ছে। এটা কি সবজি কি এনারা করে না লিজে দেয়? লিজি দেয়। লিজে দিয়ে দেয়? হ্যাঁ, লিজি দেয়। আর ওই যাচ্ছে একটা জমিন আছে আমাদের চকের সুরেন বিশ্বাস বললে নাম, হ্যাঁ। ওদের জমি হতে পুরো সবজি আছে ওখানে। তা লিজে কেমন করে দিতে হয়, মানে বছর হিসেবে পয়সা না? 3 বছর দিয়েছিল 1 লাখ টাকায়। 3 বছর 1 লাখ? 1 লাখ টাকা দিয়েছিল, তাইতে পুরো সবজির বিজনেস করেছে পুরো। মানে ওরকম সবজির জন্য জমি পাওয়া যায়? হ্যাঁ, মানে যে কেউ এসে করতে পারবে? এরকম মিলিয়ন লোক আসে, এদিকে লোক আসলে কি আসে লিজ নেয়। হ্যাঁ। বাদ বস্তিতে লোক আছে, ওদের সবজি এলাকা আছে, পয়সা পয়সা নিয়ে সব বীজ মিজ দেয়, দেওয়ার পরে নিজেরা এসে জমি লিজ নিয়ে সবজি করে। আর একটা কিষানের দাম 3 টাইম খাইতে 10,000 টাকা করে মাসে দেয়। মোটামুটি কোনো কিছু না হলেও, পয়সা টয়সা না থাকলেও লিজে নিয়ে জমি করতে পারে। হ্যাঁ, যাকে বছর ভরে সবজি দেবে তার কাছ থেকে বীজ, ওর কাছে বীজ নিয়ে সব নেবে। হ্যাঁ। হ্যাঁ, ওর কাছ থেকে নিয়ে বিক্রি সব কিছু করবে। হুম। ওরা খালি ওখান থেকে লোক নিয়ে আসবে, এখানে কাজ করাবে। হুম। তো এই যে এই সব জমিগুলো পড়ে রয়েছে, এই যে এবার বাচ্চা মেডিকেট এনে সুপারি গাছ করবে, তাই? সুপারি বাদ দিয়ে দেবে। ওই যে খাড়ি বন দেখা যাচ্ছে না, এই জায়গায় খাড়ির জল ওঠে না? হ্যাঁ, ওই পর্যন্ত ওঠে, ওই 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 নারকেল গাছের নিচে দেয় খাড়ির জল ওঠে? হ্যাঁ, এখন আর মানে জেতা বনে ওঠে। তা খাড়ির জল যখন ওঠে তখন এই তো জমি তো মার খায়। না না, এখানে আসে না জল, আসে না? ওই সময় ওই যে ইসের থেকে এগ্রিকালচার তো সব মেরি বেরান দিচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। ও সব মেরি বেরতে তো নারকেল গাছে সব। আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। নমস্কার। নমস্কার। পুরো ফ্যামিলি? হুম, তাই? এমনি কোনো রেস্ট্রিক্টেড না তো? না, অনেক কিছু বলবে না। এই তো যে 26 জানুয়ারিতে 15 আগস্টে দুনিয়ার পিকনিকে গেছিল লোকে, আমিও গেছিলাম ওদের নিয়ে। তাই? আমার মালিকের একটা মালিক আছে ভজ্জা বলে, ওর সব বোট পরে ধরে নিয়ে গেছিলাম। মাছ একটা রোদ এত বেশি যে রোদের জন্য গাছের অবস্থাও খুব খারাপ এখন দেখুন। যে ছোট ছোট গাছে সবুজ আছে। রোদের সময় চাষবাসটা কমই দেখা যায়, কারণ জলের খুব অভাব থাকে। যে সমস্ত পুকুর তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এই সমস্ত পুকুরের জল দিয়েই চাষবাস করা হয়। আর এখন পুকুরের জল প্রায় শুকিয়ে গেছে। এত বড় জমি জায়গায় একজনকে লিজে দেওয়া হয় না, ভাগ ভাগ করে 2-3 ফ্যামিলিকেই দেওয়া হয়। রাস্তার অপোজিট সাইডে রয়েছে এই জমির মালিকের বাড়ি। আর চলো মালিকের বাড়িটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের জবের সূত্রে এই গ্রামটায় 8 বছর ছিলেন, যার জন্য এই গ্রামের সবাই ওনাকে চেনে বা উনি সবাইকে চেনেন। গরম রোজ মানে সব বছর যেরকম যেমন তেমন পড়ে, এই বছর মনে ইটা বেশি,
কাকু নমস্কার। নমস্কার। কাকু নাম কি আপনার? আমারই বিশ্বাস। তা এইখানে কবে থেকে? এইখানে তো ফার্স্ট 49 সালের থেকে। মানে সেটেলমেন্টে? হ্যাঁ, সেটেলমেন্ট। ও সেটেলমেন্টে কি মানে বাবা আসছিলেন না? বাবা ছিল। ও তা আপনার জন্ম কোথায় হয়েছে? আমার জন্ম এই জায়গায়। এই জায়গায়? তাই বাবার নাম কি ছিল? সতীশ বিশ্বাস। ও কাকু বয়স কত হয়েছে এখন? 74। 74? হুম। হ্যাঁ। তো জন্ম এখানে হয়েছে? হ্যাঁ। কত 74 না? হ্যাঁ, 74। 74 বছর বয়স হয়েছে, তার সময়টা এখন কি করে কাটে? এই ঘরে বসে থাকি, ছেলেরা কাজ করে, নাতি নিয়ে খেলা করি। এই যে নাতি বাঘবাগান আমরা টাটা। কাকুর কত বিঘা জমি? ওই 30 বিঘা ছিল, 30 বিঘা স্বাভাবিকটা নেই, বাবা একলা ছিল তখন। ওই 21-22 বিঘা এরকম হবে। একদম ওই সমুদ্র খাড়ি পর্যন্ত সমুদ্র। কাকু ওই যে আমি দেখলাম আমার ওই যে খাড়ি বন না, ওইখান থেকে নোনা জল ওঠে না? না, ও আগে উঠতো শুনুনের সময়, এখন বন্ধ হয়ে গেছে। তাই তো ওইখান থেকে সবজি টবজি বরাবর হয়? হ্যাঁ, বরাবর এবছর দিই নাই। তা কি সবজি কি লিজে দিয়ে দেন? লিজে দিয়েছিলাম। লিজে কিরকম দেন? ওই বছর হিসাবে। পয়সায় না সবজি ভাগে দেয় কোনটা? পয়সা মানে সবজি টবজির কোনো নেই, মানে পয়সা এত বছর? 3 বছর 1.5 লাখ টাকা এরকম। বাড়ি কোথায় ছিল? আত্মীয় স্বজন আমাকে বাংলায় আসে, মথুরা নাম ফরিদপুর, ওই জায়গায় ছিল। আমি সব জানি না। তাই বাবার মুখে শুনতেন? তা ওইখান থেকে আসার পরে আপনার বাবা যায় নাই না কখনো? কোনোদিন যায়নি। কেউ নাই আমার। আমরা 7 জন সদস্য বাড়িতে ঘুরি, নিয়ে 5 জন। কাকু এই আম গাছে আম হয় না? আরে এবার হলো না, গেছে বার তো হয়েছিল, এবার একটা আম হয়েছে। একটা আম হয়েছে? হ্যাঁ, কই আছে বান্দার হয়েছে এই জায়গা কোন জায়গা। কাকু এই আমগুলো কি আম এটা? এই এগ্রিকালচার থেকে আনছিলাম। হ্যাঁ। চারা তা গতবার হয়েছিল? গতবার অনেক আম হয়েছিল, এবার আর হয় না? যার তো কয়টা গাছ, একটাও আম হয়নি। ওদিকে আছে এরকম 3টা। মানে আম হয় না এই জন্য মাঝখানে যে আগলতে বৃষ্টিটা হইলো এই জন্য নাকি? জানি না, ওই যে গাছ ওইটা হয় নাই। সব এগ্রিকালচার তে দিয়েছে? এইগুলো থেকে আনছিলাম। হ্যাঁ। কাকু এই যে হ্যাঁ এই যে এটা কি মৌমাছি? মধু। তাও হয় বের করেন? হ্যাঁ। এরকম কয়টা আছে কাকু? ছিল 5টা, এখন নাই। তাই মধু বের করার নিয়ম কেরম কাকু? ওই পূজা আর পোশাক আছে, পোশাক পরতে হয় মধুর? নাহলে কামড়াবে তো। না এটা বের করে কতদিনে বের করেন? ওই 1 মাস 1.5 মাস। তা যখন মধু যখন টের পেয়ে যান যে মধু হচ্ছে, খুলে দেখতে হয় মাঝে মাঝে। ও তা যখন বেরোয় তো কতটুকু বেরোয়? ওই 2 লিটার 1 লিটার এরকম পাই, সবসময় মধু হয় না। তা কি এটা কি মানে বিক্রি করার জন্য না নিজেদের ব্যবহারের জন্য? বিক্রিও করি, এখন নাই মধু। বিক্রিও করতাম। 1200 টাকা 1 লিটার। 1 লিটার বোতল ওজন তো মধু অনেক দাম। আবার নিচে যে জল রাখতে হবে, নাহলে কি জল না দিলে তো পিঁপড়ে উঠবে না? এই যে জল না দিলে আবার এই পাইপ বাইবে আবার উঠে যাবে না? কাকু এই যে বাড়িতে যে মধু পালা হয় না, এর মৌমাছি পালার নিয়মটা কিরম কাকু? ও এগ্রিকালচার থেকে দিছিল। ওই তো দিছিল, তো আপনাদের তো শিখাই দিয়েছে, ট্রেনিং করাইছে? ট্রেনিং করিয়েছে? ওই তো দেখো হলো, তারপরে এইসব পোশাক পরে যাইতে না, এতে একটাই কামড়ালে সবাই কামড়াবে। না থাক, তাহলে এখন ধরা লাগবে না। একটাই কামড়ালে সবাই কামড়াবে। এক পর এমনি কিছু করবে না, হাত দিলেই। কাকু এই যে এইখানে বাটিতে কি খাবার দিই, জল মানে মধু? না, চিনির জল দিতে না? এখন নাই। তা ওরা এই চিনির জল খেয়ে নেবে? হ্যাঁ, খাবে। তা বাড়িতে যেরকম এরা তো ফুলের মধু খায় না, তা ফুলের মধু? আর ফুল তো সারা জায়গায়, ফুল তো সারা জায়গায়। তা এখন কাকু পুরো বাগিচা করে দিয়েছেন কি? তা সুপারি কেমন হয়? সুপারি এবছর কয়টা বেশি ছিল। তবে দামটা কেমন ছিল? দাম 260 টাকা আছে এখন কেজি। এখনো? তা আপনি যখন বিক্রি করছেন কত করেছিল তখন? দাম বিক্রি করিনি এবার, এখনো করেন নাই, চলতে আছে। ও হো।
তা কাকুর ছেলে মেয়ে কয়জন? 3 ছেলে, 2 ছেলে 1 মেয়ে। সবার বিয়েটি হয়ে গেছে? না, একজনের বিয়ে করছে হচ্ছে ছোট ছেলে। আর মেয়ে কি করে? ওই বড় ছেলে ওই যে গেল না দিকে পরিষ্কার মতন যে, ও নেভিতে তাই? প্রাইভেটেই 40,000 টাকা পায় বেতন। এমনি শরীর টরীর আপনার সুস্থ আছে না? হ্যাঁ, শরীর সুস্থ আছে। কোনো অসুবিধা নেই? যেরকম একটু বয়স হয়ে গেলে যেরকম না, ওইসব নাই। না, যাক ভালো। এরকম মানে সারাদিন মানে কাজে কর্মে থাকেন না? ওই কাজ কিছু করা লাগে, নাইলে সারাদিন কি করবো? সারাদিন কাজে কর্মে আসেন করে মানে শরীরটা ভালো আছে। নৌকার কাজ টাজ করতে? হ্যাঁ, নৌকরেই কাজ করতাম। এখন বোট আছে আমার। তাই? হ্যাঁ, নতুন বোট বানাইছি। কি মাছ টাছ ধরতেন নাকি? মাছ নিজে কত মাছ দল দিতে, মানে নিজেদের খাওয়ার জন্য, হ্যাঁ। মানে বিক্রির জন্য না? তা এখন যে বোট রাখছেন, এই বোট দিয়ে মানে কি কাউরে ভাড়া দেওয়া না? না না, নিজেরই, ভাড়া দিই না। নিজেকেও কাজ নিজেরা করি, ভাড়া দিই না। গ্যাসে করে বানাইছি তো, আমি নিজেই বানাইছি। তবে তো বোট কত পড়ছে খরচা? ও 2.5 লাখ পড়ে গেছে। সব স্টিল পেরেক, তাই? একটাও লোহা দিই নেই, লোহার বন্ধই নেই। স্টিল বল্টু, স্টিল পেরেক সব। 2.5 লাখ টাকা খরচা হয়েছে। তাহলে এবার আসি আমরা। আচ্ছা, বাড়িতে যাই আর কি। ওই মঞ্জুরি মঞ্জুরি যাওয়ার ছিলাম, দেখি বেশি ওই জায়গায় তো হাওয়া আছে, এখন গরম পড়লে হাওয়া আছে, ওই জায়গায় হাওয়া আছে, সমুদ্রের সামনে যাই, একটু বেড়াই আসো। যে নারকেল গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে 3 কোকোনাট বলা হয়। আর এই নারকেল গাছটা বেশিরভাগ নিকোবরে দেখা যেত, কিন্তু এখন পুরোটা আন্দামান নিকোবরে দেখা যায়। এই গাছের ডাবটা খেতে খুব সুস্বাদু, যার জন্য নারকেলের থেকে ডিমান্ড বেশি ডাবের। কাকুর বাড়ির পাশে আর একজন মালিকের জমি, এখানেও সরকারের থেকে দেওয়া হয়েছে, আর এই জমিটাও 30 বিঘা। যেদিকে তাকাবে সেদিকে সবুজে ঘেরা মাঠ, আর সবার জমি জায়গাগুলো রাস্তার এক সাইড থেকে, আর বাড়িঘরগুলো অপোজিট সাইড থেকে। এই যে দেখো রাস্তার পাশে আর একটা পুকুর, এই পুকুরটা অন্য একজন মালিকের। এখানেও মাছ চাষ করা হয়, আর এইখান থেকে মাছ নিয়ে আবার মেন বাজারে বিক্রি করা হয়। কেন মার্কেট কিসের খারাপ? হ্যাঁ, সেইটা বলো যে সবজি নাই, তো মার্কেট খারাপ বলো। হ্যাঁ, এই 5-6 কেজি লোভে কি বিক্রি হবে না? তাই এখন কি কি সবজি আছে? কে গেছে সবজি নিয়ে? সত্যি নাই তো সবজি আছে। এই যে দুনিয়া আমার কাছে সবজি নাই না বলো। হ্যাঁ, এই যে বেগুন রয়েছে, কুন্দ্রু। হ্যাঁ, ওগুলো কি জঙ্গলি কাটে নিয়ে গেলে সব সোনা হয়ে যাবে, তাই না? রোদ মনে এবার বেশি না? হ্যাঁ, বলি রোদ মনে বেশি না এবার? এবার আমরা রিটার্ন আসার সময় তোমাদের কিছু গ্রাম্য পরিবেশটা দেখাতে দেখাতে যাই। মেন রাস্তার দুধার থেকে দেখো সব বাগান, বেশিরভাগটা সুপারির গাছ, আর নারকেল গাছগুলো বেশিরভাগ খাড়ির দিকে লাগানো। এবার আন্দামানে ভীষণ গরম পড়েছে, আর গরমের সময় সবাই আমরা একটু গ্রামের দিকে ছুটে যাই, কিন্তু এবছর শহরের থেকে গ্রামে যেন আর বেশি গরম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও। যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।